ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তিনটে প্রিপোজিশন ইন, অন, বাই কীভাবে অ্যাজ আ মিনস অফ ট্রান্সপোর্ট ব্যবহার করা হয় সেটা নিয়েই ডিসকাস করব। আমরা অনেক সময় কনফিউজড হই, আই অ্যাম ইন আ বাস না আই অ্যাম অন আ বাস বলবো। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করব। শুধু তোমাদেরকে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। 1 নম্বর রুলটা দেখো, ইন কেস অফ ভেহিকলস, যানবাহনের ক্ষেত্রে, হোয়ার উই ক্যান নট স্ট্যান্ড অ্যান্ড ওয়াক, যেখানে আমরা দাঁড়াতে পারি না এবং হাঁটতে পারি না, উই ইউজ প্রিপোজিশন ইন, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। তার মানে এমন যানবাহন যার মধ্যে আমরা হাঁটতে পারি না, দাঁড়াতেও পারি না, আবার হেঁটে হেঁটে সিটে বসতে যেতে হয় না, সেই যানবাহনগুলোর সাথে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। এমন কোন কোন যানবাহন আছে দেখো, কার, হেলিকপ্টার, ট্রাক, ট্যাক্সি, অটো, অ্যাম্বুলেন্স, ভ্যান। এবারে দু একটা বাক্য দেখো, আমি গাড়িতে আছি, আই অ্যাম ইন আ কার। এখানে দেখো কারের সাথে ইন প্রিপোজিশন বসেছে। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো, ইন প্রিপোজিশন আর কারের মাঝখানে দেখো ডিটারমিনার ইউজ হয়েছে। অবশ্যই মনে রাখবে যে ইন প্রিপোজিশন এবং ভেহিক্যালের মাঝখানে ডিটারমিনারকে ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, সে আমার ট্যাক্সিতে আছে, হি ইজ ইন মাই ট্যাক্সি। দেখো এখানে ট্যাক্সির সাথে ইন প্রিপোজিশন ব্যবহার হয়েছে, আর ইন প্রিপোজিশন আর ট্যাক্সির মাঝখানে দেখো মাই ডিটারমিনার ইউজ হয়েছে। দুই ক্ষেত্রেই দেখো কার, ট্যাক্সি, এই দুটোতেই দেখো আমরা বসতে পারি কিন্তু হাঁটাহাঁটি করতে পারি না, তার জন্য দেখো এখানে ইন প্রিপোজিশন ব্যবহার হয়েছে। আরও দুটো বাক্য দেখো, ড্রাইভার তার অটোতে কুকুর রাখতে দেয় না, দ্য ড্রাইভার ডাজ নট অ্যালাউ ডগস ইন ইস অটো। এখানে দেখো অটোর সাথে ইন প্রিপোজিশন বসেছে, আর ইন প্রিপোজিশন আর অটোর মাঝখানে দেখো হিজ ডিটারমিনার ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, তারা একটা ট্রাকে করে মালপত্র নিয়ে যাচ্ছিল, দে আর ক্যারিং গুডস ইন আ ট্রাক। দেখো ট্রাকের সাথে ইন প্রিপোজিশন বসেছে, আর ইন প্রিপোজিশন আর ট্রাকের মাঝখানে আর ডিটারমিনার ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, ইন প্রিপোজিশন আর ভেহিকেলসের মাঝখানে কেন ডিটারমিনার বসে সে বিষয়ে আমি পরে আলোচনা করেছি। 2 নম্বর রুলটা দেখো, ইন কেস অফ ভেহিকলস, যানবাহনের ক্ষেত্রে, হোয়ার উই ক্যান ফ্রিলি মুভ অর ওয়াক, যেখানে আমরা মুক্তভাবে চলাচল বা হাঁটতে পারি, সেখানে উই ইউজ দ্য প্রিপোজিশন অন, আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি। অন প্রিপোজিশন এমন যানবাহনের ক্ষেত্রে ইউজ হয় যেখানে সিটে বসতে গেলে আমাদের হেঁটে হেঁটে সিট পর্যন্ত যেতে হয়। তাছাড়া এই ধরনের যানবাহনে আমরা দাঁড়াতে পারি, চলাচল করতে পারি। এমন কোন কোন যানবাহন আছে? বাস, শিপ, ট্রেন, এরোপ্লেন, ফেরি। এবারে বাক্য দেখো, আমি এখনই কল করতে পারছি না, আমি বাসে আছি, আই কান্ট কল রাইট নাও, আই অ্যাম অন দ্য বাস। এখানে দেখো বাসের সাথে অন প্রিপোজিশন ইউজ হয়েছে। ইন প্রিপোজিশনের মতোই অন প্রিপোজিশন আর ভেহিকেলের মাঝখানে অবশ্যই ডিটারমিনার বসাতে হবে, তার জন্য দেখো এখানে ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাস ব্যবহার করা হয়েছে। বাস এমন একটা যানবাহন যেখানে আমাদের হেঁটে হেঁটে সিট পর্যন্ত যেতে হয়, তাছাড়া বাসে আমরা দাঁড়াতেও পারি আর ফ্রিলি চলাচল করতে পারি, তার জন্য দেখো বাসের আগে অন প্রিপোজিশন বসেছে। আরও দুটো বাক্য দেখো, আপনি কি আগে কখনো প্লেনে গেছেন, হ্যাভ ইউ এভার বিন অন আ প্লেন বিফোর। এখানে দেখো প্লেনের সাথে অন প্রিপোজিশন বসেছে, আর অন প্রিপোজিশন আর প্লেনের মাঝখানে দেখো আর ডিটারমিনার ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি কখনো ট্রেনে যাইনি, আই হ্যাভ নেভার বিন অন আ ট্রেন। দেখো ট্রেনের সাথে অন প্রিপোজিশন বসেছে, এখানে কখনোই ইন আ ট্রেন লেখা যাবে না, অন আ ট্রেনই লিখতে হবে। 3 নম্বর রুলটা দেখো, ইন কেস অফ ওপেন ভেহিকেলস, খোলা যানবাহনের ক্ষেত্রে, অন হুইচ উই রাইড, যার উপর আমরা চড়ি, উই ইউজ দ্য প্রিপোজিশন অন, সেখানে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। যে যানবাহনগুলোর চারপাশ খোলা আর যার উপর আমরা বসি, এমন ক্ষেত্রে সেই যানবাহনগুলোর সাথে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। এমন কোন কোন যানবাহন আছে দেখো, মোটর সাইকেল, বাইক, স্কুটি। এবার বাক্য দেখো, ছেলেটা বাইকে করে এসেছিল, দ্য বয় অ্যারাইভড অন আ বাইক,
এখানে দেখতে পাচ্ছ যে বাইকের সাথে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আবার দেখো, সে তার নতুন স্কুটিতে করে অফিস গিয়েছিল। সি ওয়েন টু অফিস অন আ নিউ স্কুটি, এখানে দেখো স্কুটির সাথে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আর লক্ষ্য করো এই প্রিপোজিশন আর এই ভেহিকেলের মাঝখানে দেখো হার হচ্ছে ডিটারমিনার আর নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। 4 নম্বর রুলটা দেখো, হোয়েন উই ইউজ ভেহিকলস অ্যাজ আ মোড অর ওয়ে অফ ট্রান্সপোর্ট উই ইউজ দ্য প্রিপোজিশন বাই। আমরা যখন যানবাহনকে ট্রান্সপোর্টের মোড বা ওয়ে হিসেবে ব্যবহার করি তখন আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে মোড বা ওয়ে বলতে কি বোঝাচ্ছে? মোড বা ওয়ে বলতে বোঝাচ্ছে যে আমরা কিভাবে যাই। তারপরে দেখো, ইন দিস কেস নো ডিটারমিনার ইজ নিডেড, এই ক্ষেত্রে কোনো ডিটারমিনারের প্রয়োজন হয় না। কিছু যানবাহনের এক্সাম্পল দেখো, কার, ভ্যান, লরি, ট্রেন, শিপ, বাস, বোট। দেখো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, কিন্তু মনে রাখতে হবে সব ধরনের যানবাহনের সাথে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি প্রতিদিন সকালে, এখানে দেখো সকালের হয়ে গেছে, সকালে ট্রামে করে কাজে যাই। আই গো টু ওয়ার্ক বাই ট্রাম এভরি মর্নিং। আচ্ছা, আমি কিভাবে প্রতিদিন সকালে কাজে যাই? দেখো ট্রামে করে। দেখো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি। দেখো এখানে ট্রামের সাথে বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে বাই প্রিপোজিশন আর এই যানবাহনের মাঝখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। কেন আর্টিকেল ব্যবহার করা যাবে না সে বিষয় আমি পরে আলোচনা করেছি। আরও দুটো এক্সাম্পল দেখো, তুমি কি বাইক না স্কুটারে গেছিলে? ডিড ইউ ট্রাভেল বাই বাইক অর স্কুটার? তুমি কিভাবে গেছিলে? দেখো তার উত্তর আসবে বাই বাইক অর স্কুটার। পরেরটা দেখো, আমরা সেখানে নৌকা করে গিয়েছিলাম কিন্তু জাহাজে করে ফিরে এসেছিলাম। উই ওয়েন দেয়ার বাই বোট বাট রিটার্ন বাই শিপ। আমরা যদি প্রশ্ন করি আমরা কিভাবে সেখানে গেছিলাম, তাহলে দেখো তার উত্তর আসবে বাই বোট। আর আমরা কিভাবে সেখান থেকে ফিরে এসেছিলাম, তাহলে দেখো তার উত্তর হবে বাই শিপ। 5 নম্বর রুলটা দেখো, উই অলসো ইউজ বাই টু রেফার টু দ্য ট্রান্সপোর্টেশন এনভায়রনমেন্ট বাই এয়ার, বাই ল্যান্ড, বাই সি অ্যান্ড দ্য সারফেস এরিয়া, বাই রোড, বাই ওয়াটার, বাই রেল। আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি ট্রান্সপোর্টেশন এনভায়রনমেন্টের ক্ষেত্রে, যেমন বাই এয়ার, বাই ল্যান্ড আর বাই সি। আর সারফেস এরিয়ার ক্ষেত্রে যেমন বাই রোড, বাই ওয়াটার, বাই রেল। এক্সাম্পল দেখো, আমরা সমুদ্রপথে লন্ডন যাত্রা করেছিলাম। উই ট্রাভেল টু লন্ডন বাই সি। আমরা কিভাবে লন্ডন যাত্রা করেছিলাম? দেখো তার উত্তর আসবে বাই সি, সমুদ্রপথে। আবার দেখো, আমরা সমুদ্রে না পৌঁছানো পর্যন্ত স্থলপথে ভ্রমণ করেছিলাম। উই ট্রাভেল বাই ল্যান্ড আনটিল উই রিচ দ্য সি। আমরা সমুদ্রে না পৌঁছানো পর্যন্ত কিভাবে ভ্রমণ করেছিলাম? দেখো তার উত্তর আসবে বাই ল্যান্ড। আরও কিছু এক্সাম্পল দেখো, আমরা তারকেশ্বরে জলপথে পৌঁছেছিলাম। উই রিচ তারকেশ্বর বাই ওয়াটার। আমরা কিভাবে তারকেশ্বরে পৌঁছেছিলাম? তার উত্তর হবে বাই ওয়াটার, জলপথে। আবার দেখো, আপনি কি জলপথে যাচ্ছেন নাকি আকাশপথে? আর ইউ গোয়িং বাই ওয়াটার অর বাই এয়ার? পরেরটা দেখো, আমরা সকলে রেলপথে দার্জিলিং ভ্রমণ করেছিলাম। উই অল ট্রাভেল টু দার্জিলিং বাই রেল। আমরা কিভাবে দার্জিলিং ভ্রমণ করেছিলাম? দেখো তার উত্তর আসবে বাই রেল, রেলপথে। দেখো আমরা দেখেছি ইন আর অন কতগুলো নির্দিষ্ট যানবাহনের ক্ষেত্রে ইউজ হয়, আর বাই সব ধরনের যানবাহনের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে কখন কখন ইন আর অন আর কখন কখন বাই ব্যবহার করব, এই ইম্পর্ট্যান্ট নোটটা ফলো করো, তাহলেই সব বুঝতে পারবে। হোয়েন উই ওয়ান্ট টু রেফার টু ভেহিকলস ইন আ স্পেসিফিক সেন্স উই শুড ইউজ দ্য প্রিপোজিশন অন অ্যান্ড ইন। যখন আমরা কোনো যানবাহনকে নির্দিষ্ট করে বোঝাতে চাই তখন আমরা প্রিপোজিশন অন আর ইন ব্যবহার করি। অ্যান্ড হোয়েন উই ওয়ান্ট টু রেফার টু ভেহিকলস ইন আ জেনারেল সেন্স উই শুড ইউজ প্রিপোজিশন বাই। যখন আমরা যানবাহনকে সাধারণ সেন্সে অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহার করি তখন আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি। নিচে 3টে বাক্য দেখো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখো, দ্য বয় কেম ইন আ নিউ কার। দেখো এই কারের সাথে ইনও ব্যবহার করা যায়, আবার কারের সাথে বাইও ব্যবহার করা যায়, কিন্তু এখানে দেখো এখানে ইনই ব্যবহার করতে হবে, বাই ব্যবহার করলে হবে না। কারণ দেখো এখানে দেখো কারের আগে আ ডিটারমিনার রয়েছে। আবার দেখো, কারের সাথে বাইও ব্যবহার করা যায়, কিন্তু এখানে দেখো এখানে ইনই ব্যবহার করতে হবে, বাই ব্যবহার করলে হবে না। কারণ দেখো, এখানে দেখো কারের আগে আ ডিটারমিনার রয়েছে। আবার দেখো,
নিউ অ্যাডজেক্টিভ রয়েছে যেটা কারকে ডিসক্রাইব করছে। তার মানে কার হচ্ছে স্পেসিফিক, কোনো নির্দিষ্ট কারের কথা বলা হচ্ছে, তার জন্য এখানে বাই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ইন ব্যবহার করতে হবে। আবার পরেরটা দেখো, দ্য বয় কেম অন ইজ ওন বাইক। দেখো বাইকের আগে আমরা অনও ব্যবহার করতে পারি, আবার বাইও ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের অনই ব্যবহার করতে হবে। তার কারণটা কি, দেখো বাইকের আগে দেখো হিজ ডিটারমিনার রয়েছে, আবার দেখো ওন অ্যাডজেক্টিভ রয়েছে, সুতরাং বাইক হচ্ছে স্পেসিফিক, কোনো নির্দিষ্ট বাইকের কথা বলা হচ্ছে, তার জন্য এখানে অনই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু কখনোই বাই ব্যবহার করা যাবে না। আবার পরেরটা দেখো, দ্য বয় কেম বাই ট্রেন। এখানে দেখো এখানে ট্রেন কিন্তু জেনারেল সেন্সে ব্যবহার করা হয়েছে, যে কোনো ট্রেনের কথা বলা হচ্ছে, কোনো স্পেসিফিক ট্রেনের কথা বলা হচ্ছে না, তার জন্য দেখো তার আগে বাই বসেছে। এক্ষেত্রে এই বাই আর এই ভেহিকেলের মাঝখানে কোনো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ ইউজ করা যাবে না। এবারে আমরা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার জন্য কতগুলো ভুল বাক্যকে কারেক্ট করতে শিখব। প্রথম বাক্যটা দেখো, হি অ্যারাইভ বাই দ্য ফার্স্ট ট্রেন। এখানে দেখো ট্রেনের আগে বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো ট্রেনের আগে দ্য ডিটারমিনার রয়েছে আর ফার্স্ট অ্যাডজেক্টিভ রয়েছে। এই ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ ব্যবহারের ফলে এই ট্রেনটা স্পেসিফিক ট্রেনে পরিণত হয়েছে, এখানে নির্দিষ্ট কোনো ট্রেনের কথা বলা হচ্ছে, তার জন্য এখানে বাই ব্যবহার করলে চলবে না, বাই আমরা জেনারেল সেন্সে ইউজ করি। তাহলে এখানে আমাদের ট্রেনের আগে যে সঠিক প্রিপোজিশন বসে সেটা বসাতে হবে, তার মানে উত্তরটা ভুল আছে। তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল হি অ্যারাইভ অন দ্য ফার্স্ট ট্রেন। এখানে একটা টাইম হয়ে গেছে, এটা ট্রেন হবে, হি অ্যারাইভ অন দ্য ফার্স্ট ট্রেন। এখানে ট্রেনটা স্পেসিফিক ট্রেনে পরিণত হয়েছে, যার জন্য এখানে অন বসাতে হবে। পরেরটা দেখো, হি ওয়াজ ট্রাভেলিং বাই হর্স ব্যাক। এখানে দেখো হর্স ব্যাকের আগে বাই বসানো হয়েছে, কিন্তু মনে রাখতে হবে হর্স ব্যাকের আগে সবসময় অন ব্যবহার করা হয়, ঠিক যেমন ফুটের আগে অন ব্যবহার করা হয়, তেমন এই হর্স ব্যাকের আগে সবসময় অন প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে ভুল আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল হি ওয়াজ ট্রাভেলিং অন হর্স ব্যাক। 3 নম্বর দেখো, দ্য ডগ ওয়াজ হিট বাই কার। এখানে দেখো এখানে প্রিপোজিশন বাই আর কারের মাঝখানে দেখো কোনো আর্টিকেল ইউজ হয়নি। তোমরা ভাবছো যে এটা ঠিকই রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল রয়েছে। কারণটা লক্ষ্য করো, কার এখানে যাতায়াতের মাধ্যম হিসেবে ইউজ হয়নি, প্যাসিভ ভয়েসে ডুয়ার হিসেবে ইউজ হয়েছে। আর কার যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার জন্য এই বাই আর কারের মাঝখানে অবশ্যই আর্টিকেল এ রাখতে হবে, তার মানে বাক্যটা ভুল রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি বাক্যটা হবে দ্য ডগ ওয়াজ হিট বাই আ কার। দেখো এখানে কার যাতায়াতের মাধ্যম হিসেবে ইউজ হয়নি, প্যাসিভ ভয়েসে ডুয়ার হিসেবে ইউজ হয়েছে, তার জন্য দেখো বাই আর কারের মাঝখানে আর্টিকেল এ এলো। এবার 4 নম্বর দেখো, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গোয়িং টু আ ওয়েডিং বাই দ্যাট অটো। এখানে দেখো অটোর সাথে বাই প্রিপোজিশন রাখা হয়েছে, কিন্তু দেখো দ্যাট হচ্ছে ডিটারমিনার, এই ডিটারমিনার ব্যবহারের ফলে দেখো এই অটোটা স্পেসিফিক অটোতে পরিণত হয়েছে, কোনো নির্দিষ্ট অটোকে বোঝাচ্ছে, তার জন্য এখানে বাই প্রিপোজিশন রাখা যাবে না, এই জায়গায় ইন রাখতে হবে। তাহলে দেখো বাক্যটা ভুল রয়েছে, তাহলে সঠিক বাক্য হবে দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গোয়িং টু আ ওয়েডিং ইন দ্যাট অটো। দেখো এখানে অটো হচ্ছে স্পেসিফিক, তার জন্য দেখো এখানে বাইয়ের পরিবর্তে ইন ব্যবহার করা হলো। 5 নম্বর দেখো, আই ওয়াজ অন দ্য ভ্যান হোয়েন হি টেক্সট মি। এখানে লক্ষ্য করো এখানে ভ্যানের সাথে দেখো অন প্রিপোজিশন রাখা হয়েছে, কিন্তু দেখো ভ্যান এমন এক ধরনের যানবাহন যেখানে আমাদের হেঁটে হেঁটে সিটের কাছে যেতে হয় না, আমরা গাড়িতে ঢুকেই সিটে বসে পড়ি, তার মানে এখানে ভ্যানের সাথে অন রাখা যাবে না, এখানে ইন বসাতে হবে। তাহলে দেখো এই বাক্যটা ভুল রয়েছে, তাহলে সঠিক বাক্য হয়ে যাবে আই ওয়াজ ইন দ্য ভ্যান হোয়েন হি টেক্সট মি। দেখো ভ্যানের সাথে সবসময় ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়। আশা করি প্রিপোজিশন অফ ট্রান্সপোর্ট নিয়ে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।